السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম দিগার উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজম ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, আমরা সর্বপ্রথমেই সেই মহান বারি তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান বারি তাআলা আমাদেরকে সুস্থ রেখে সপ্তাহের শ্রেষ্ঠ দিন অর্থাৎ জুমার দিনে জুমার নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে আসার, বসার, দিনী কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, গত জুমায় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করতেছিলাম। আজকে উক্ত বিষয় সম্পর্কে পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে সহিহুল বুখারী এর 15 নম্বর হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিস দ্বারা আল্লাহর হাবিবের সিরাতুন নবী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সিরাত সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে জানতে হবে সিরাত শব্দের অর্থ কী। সিরাতুন নবী শব্দের স্বাভাবিক অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আর এই সিরাত সম্পর্কে আলোচনা করতে গেলে এর পাশাপাশি আরও কয়েকটি বিষয় চলে আসে, যেমন হচ্ছে মিলাদুন নবী অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ের অবস্থা, এবং আরেকটি বিষয় চলে আসে সেটি হচ্ছে সূরাতুন নবী অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন এবং চেহারা মুবারক কেমন ছিল, এই বিষয়গুলো অটোমেটিক এমনিতেই সিরাতুন নবী এর ভিতরে চলে আসে। তো আজকে এই সবগুলো বিষয় সম্পর্কে অল্প অল্প করে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো সিরাত সম্পর্কে আলোচনা করার পূর্বে আরেকটি বিষয় জানা থাকা দরকার, সেটি হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করলে এই আলোচনার দ্বারা আমাদের কি উপকারিতা, কি ফায়দা হবে। তো এই সিরাতুন নবী সম্পর্কে যদি আলোচনা করা হয়, কোনো ব্যক্তি যদি অন্তরের অন্তর দিয়ে এবং পরিপূর্ণ মনোযোগ সহকারে সিরাত সম্পর্কে কোনো বই পাঠ করে অথবা সিরাত সম্পর্কে কোনো আলোচনা মনোযোগ সহকারে শুনে, তাহলে ওই ব্যক্তির অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি ওই ব্যক্তি নাও চায় তারপরেও চলে আসবে। সিরাতুন নবী হচ্ছে এমন জিনিস, এজন্য সিরাতুন নবী সম্পর্কে আমাদের আলোচনা করা দরকার। কারণ সিরাতুন নবী সম্পর্কে যদি আলোচনা করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের অন্তরে চলে আসবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত প্রত্যেক ব্যক্তির অন্তরে থাকা জরুরি। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ব্যতীত আমরা কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবো না এবং আল্লাহ রব্বুল আলামিনের খাঁটি বান্দা, প্রিয় বান্দা কখনোই হতে পারবো না। এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের সূরাত আলী ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরা আলে ইমরানের মধ্যে জানিয়ে দেন, ওগো নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আপনি দুনিয়ার মুমিনদেরকে জানিয়ে দেন, ও দুনিয়ার মুমিনগণ, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি রাসূলের অনুসরণ করো। তোমরা যদি আমি রাসূলের অনুসরণ করো, আমি রাসূলের সুন্নাতগুলো যথাযথভাবে পালন করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও ভালোবাসবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদেরকে ভালোবাসেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন। তো এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম, যদি আমরা আমাদের অন্তরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ভালোবাসা থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমরা পেয়ে যাব। আর আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যদি কোনো বান্দা পেয়ে যায়, তাহলে সেই ভালোবাসার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দিবেন। এরপরে আল্লাহর হাবিবের ভালোবাসা সম্পর্কে খুতবার মধ্যে যে হাদিসটি পাঠ করেছি, সহিহুল বুখারী 15 নম্বর হাদিস, হাদিসটি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, এর মধ্যে কোনো ব্যক্তি ওই সময় পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যেই সময় পর্যন্ত ওই ব্যক্তির নিকট আমি নবী, তার পিতা মাতা, সন্তান সন্ততি, দুনিয়ার সমস্ত জিনিস থেকে আমি নবী যতক্ষণ পর্যন্ত তার নিকট অধিক প্রিয় না হব, ওই সময় পর্যন্ত কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে আল্লাহর হাবিবের ভালোবাসা এই হাদিস দ্বারাও প্রমাণিত হয়। যদি আমরা আল্লাহর হাবিবের ভালোবাসা আমাদের অন্তরে সঠিকভাবে না থাকে, তাহলে আমরা কখনোই প্রকৃত মুমিন হতে পারবো না। আর প্রকৃত মুমিন হতে হলে অবশ্যই আল্লাহর হাবিবের ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে। এই জন্য সিরাতুন নবী সম্পর্কে আলোচনা করা এবং শোনা উভয়টাই আমাদের জন্য অত্যাবশ্যকীয়। তো বলতেছিলাম, আল্লাহর হাবিব যার জীবনী সম্পর্কে আলোচনা করব, সর্বপ্রথমেই বলতে চাই আল্লাহর হাবিব কোন দিন থেকে নবী ছিলেন, কখন থেকে নবী ছিলেন, এ সম্পর্কে জামি' তিরমিজির মধ্যে 3609 নম্বর হাদিসের মধ্যে বলেন, হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالوا يا رسول الله متى وجبت لك النبوة فقال رسول الله صلى الله عليه وسلم كنت نبيا وآدم بين الماء والتين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে নবী হবেন, আপনি আর নবুয়তের এই বিষয়টি কোন দিন থেকে সাব্যস্ত হয়েছে? আল্লাহর হাবিব জবাব দেন,
ওরে সাহাবায়ে কেরাম শুনো, আমার নবুয়ত সাব্যস্ত হয়েছে ওই দিন থেকে যেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর এবং রূহ মুবারক একত্রিত করা হয় নাই। ওই দিন থেকেই আমি মুহাম্মদ সকলের জন্য নবী ছিলাম। অর্থাৎ দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সৃষ্টি করেছেন এবং তার নবুয়ত সাব্যস্ত করে দিয়েছেন। তো এখানে একটা প্রশ্ন আসে, যেহেতু সৃষ্টি করেছেন এত পূর্বে এত আগে, তাহলে উনি সর্বশেষ দুনিয়ার জমিনে কেন আসলেন? এই প্রশ্নের জবাব হচ্ছে, দুনিয়ার জমিনে আমরা সাধারণভাবে লক্ষ্য করলে দেখতে পারি, কোনো মাহফিল যদি করা হয় তাহলে ওই মাহফিলের মধ্যে প্রধান বক্তা যিনি থাকেন উনি সাধারণভাবেই সবার শেষে আলোচনা করেন। ঠিক তদ্রূপ দুনিয়ার জমিনে যদি কোনো এমপির সমাবেশ থাকে, সাধারণ নিয়ম অনুযায়ী এমপি সাহেব প্রধান অতিথি থাকার কারণে সে সবার শেষে তার ভাষণ প্রকাশ করেন। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার নিয়ম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দু জাহানের শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন এবং সবার শেষে তাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। তো আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, সেটি হচ্ছে প্রধান অতিথি তিনি তো দাওয়াত ছাড়া সাধারণত আসেন না। দুনিয়ার জমিনে আমরা দেখি, যদি কোনো বড় আলেমকে দাওয়াত দিতে হয়, এমপি সাহেবকে দাওয়াত দিতে হয়, মন্ত্রী সাহেবকে দাওয়াত দিতে হয়, তাহলে অনেক পূর্বেই তার নিকটে সিরিয়াল দিতে হয়, আগেই দাওয়াত দিতে হয়, নইলে তাকে পাওয়া যায় না, সিরিয়াল পাওয়া যায় না। তো আমাদের হাবিব যে আসলেন, তিনি কি কোনো দাওয়াতের মাধ্যমে আসছেন নাকি এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এমনিতেই পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আগে দাওয়াতের ব্যবস্থা করেছেন, তারপরে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। কিভাবে দাওয়াত করিয়েছেন এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে সূরাতুল বাকারা এর এক আয়াতের মধ্যে বলেন, ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন, বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার খলিলকে বলেন, ওগো খলিল, আপনি তো একটা মহান কাজ করেছেন, এই কাজের পরে আপনি আমার নিকট কি চান? আপনি যেই প্রার্থনা করবেন আমি রব্বুল আলামিন আপনার সেই প্রার্থনাকে কবুল করে নেব। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, ওগো রব্বুল আলামিন, আপনি এই জাতির মধ্যে থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে রাসূল তাদের নিকট আপনার আয়াত সমূহকে তেলাওয়াত করবেন, ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তাদেরকে কিতাব শিক্ষা দান করবেন, ওয়া ইউযাক্কিহিম, আর এই কিতাব এবং হিকমত শিক্ষা দানের মাধ্যমে এই মানুষগুলোকে গুনাহসমূহ থেকে এই রাসূল যেন পবিত্র করে নেন। তো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবেদন করেছেন, দাওয়াত করেছেন আমাদের রাসূলের জন্য যে আল্লাহ, আপনি এই বংশ থেকে, ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে এমন একজন রাসূল প্রেরণ করেন যে রাসূল এই জাতিকে কুরআন শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন, এগুলো শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদেরকে তাদের গুনাহসমূহ থেকে পবিত্র করে নেবেন। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহর হাবিব যেমন প্রধান অতিথি হিসাবে শেষে এসেছেন, ঠিক তদ্রূপ তিনি দাওয়াত ছাড়াও আসেন নাই, তাকে দাওয়াত করে তারপরেই আনা হয়েছে। তো বলতেছিলাম, আল্লাহর হাবিব সবার প্রথম তাকে সৃষ্টি করা হয়েছে। এরপরে মিলাদুন নবী সম্পর্কে আমরা কয়েকটি কথা জানবো। আল্লাহর হাবিবের জন্মের সময় এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল
যেগুলা শুনলে অন্তর এমনিতেই কেঁপে ওঠার উপক্রম হয়ে যায়। আর আল্লাহর হাবিবের এই জীবনীগুলা আমরা কোনো সাহাবা থেকে শুনি নাই, কোনো সাহাবার বর্ণনায় পড়ি নাই, বরঞ্চ আমরা পড়েছি নবীজির চাচা আবু তালিব থেকে, দাদা আব্দুল মুত্তালিব থেকে। অথচ আবু তালিব ঈমান আনেন নাই রাসূলের প্রতি, ইহার পরেও তিনি আমাদের নবী সম্পর্কে যে প্রশংসা করেছেন, সেই প্রশংসা শুনলে কোনো ব্যক্তির মনে আমাদের হাবিবের জীবনী সম্পর্কে, চরিত্র সম্পর্কে কোনো আলোচনা থাকতে পারে না। কোনো মুসলমান থেকে শুনি নাই, কোনো সাহাবী বর্ণনা করেন নাই। তিনি ঈমান আনা না সত্ত্বেও তিনি আমার হাবিবের এত প্রশংসা করেছেন, এমনভাবে বর্ণনা করেছেন। এরপরেও যদি কারো মনে প্রশ্ন আসে, তাহলে বুঝতে হবে তার ঈমানে একেবারেই দুর্বল হয়ে গেছে। তো আল্লাহর হাবিবের জন্মের সময় যখন নিকটবর্তী হয়ে আসলো, আল্লাহর হাবিব যখন মা আমিনার গর্ভে চলে আসলেন, আল্লাহর হাবিব যখন মা আমিনার গর্ভে চলে আসলেন, চাচা আব্দুল মুত্তালিব ডেকে বলেন, ও মক্কাবাসীরা, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমার বাতিজা মুহাম্মদ দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়। আমার বাতিজা যেই দিন থেকে তার মায়ের গর্ভে চলে আসছে, তার মা আমিনা বর্ণনা করেন, দুনিয়ার সাধারণ বাচ্চারা যখন মায়ের গর্ভে আসে, মায়ের বিভিন্ন রকম কষ্ট হয়, কিন্তু আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে আসলেন, আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় নাই। গর্ভে আসার পর থেকে মুজিজা প্রকাশ পেতে শুরু করেছে, ওনার বিশেষত্ব, বৈশিষ্ট্য, মর্যাদা প্রকাশ পাওয়া শুরু করতেছে। আম্মা জান আমিনা বলেন, আমার সন্তান যেই দিন থেকে আমার গর্ভে চলে আসলেন, আমি যখন বাহিরে কোনো কাজের জন্য বের হই, রৌদ্রের তাপ আমার মাথা পর্যন্ত পৌঁছার আগে আসমান থেকে রহমতের মেঘমালা এসে আমাকে ছায়া দান করতে শুরু করেন। রহমত আর রহমত। আম্মা জান আমিনা বলেন, শুধু তাই নয়, আমি যখন মরুভূমির উত্তপ্ত বালুর উপরে আমার পা রাখি, আমার পা রাখার সঙ্গে সঙ্গে ওই বালু, উত্তপ্ত বালুগুলো আমার জন্য আরামদায়ক হয়ে যায়। আমি যখন কোনো শক্ত পাথরের উপরে পা রাখি, পা রাখার সঙ্গে সঙ্গে ওই শক্ত পাথরটা আমার জন্য একেবারে নরম হয়ে যায়। মুজিজা প্রকাশ পাওয়া শুরু করেছে যখন গর্ভে, তখন থেকে বিভিন্ন রকমের মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে দেখিয়েছে। শুধু তাই নয়, এরপরে যখন জন্মের সময় ঘনিয়ে আসলো, জন্মের সময় আম্মা জান আমিনা বলেন, আমার সন্তান যখন জন্মের সময় ঘনিয়ে আসলো, ওই দিন জন্ম নেওয়ার সময় আমার ঘরের মধ্যে, বাতির মধ্যে তেল ছিল না। ঘরের মধ্যে বাতি জ্বালাবো, আলো জ্বালাবো, সে আলো জ্বালানোর জন্য ঘরের মধ্যে কোনো তেল ছিল না। যখন অন্ধকারের মধ্যে আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভ থেকে তার শরীরটা দুনিয়ার জমিনে আসতে দেরি হয়, সঙ্গে সঙ্গে আমার ঘরটা সূর্যের আলোর মতো আলোকিত হতে দেরি হয় নাই। মুজিজা, এ হলো আল্লাহর হাবিবের মুজিজা। একে বলা হয় মিলাদুন নবী, আল্লাহর হাবিবের জন্মের সময়ের অবস্থা। এরপরে আম্মা জান আমিনা বলেন, দুনিয়ার কোনো বাচ্চা যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে বাচ্চার শরীরে রক্ত, বিভিন্ন রকমের ময়লা লেগে থাকে। দুনিয়ার সাবান দিয়ে, ভালো পানি দ্বারা ধৌত করার পূর্বে তাকে কুলে নেওয়া যায় না। আমার সন্তান যখন আমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো, আমার সন্তানের শরীরটা এমন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, মনে হয় যেন মায়ের গর্ভ থেকেই তাকে কেউ ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। আম্মা জান আমিনা বলেন, দুনিয়ার সাধারণ নিয়ম অনুযায়ী যখন কোন ঘরের মধ্যে বাচ্চা জন্ম নেই, ঘরের মধ্যে একটা দুর্গন্ধ ছড়িয়ে যায়। ঘরের মধ্যে স্প্রে করতে হয়, ঘর ভালোভাবে পরিষ্কার করতে হয়।
কিন্তু আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আসলেন, দুনিয়ার জমিনে আসার পরে আমার ঘরটা এমন সুগন্ধযুক্ত ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ হলো, মনে হয় আমার ঘরটা মেশকে আম্বরের সুঘ্রাণে ভরে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এগুলা, ওনার বিশেষত্ব মর্যাদা। এরপরে আম্মা জান বলেন, দুনিয়ার সাধারণ কোনো বাচ্চা যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে বাচ্চার নাভির নার কাটতে হয়। আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভ থেকে জন্ম নিল, জন্ম নেওয়ার পরে তাকিয়ে দেখলাম আমার সন্তানের নার যেন মায়ের গর্ভ থেকে কুদরতি ভাবে কেউ কেটে দিয়েছে। আম্মা জান আমিনা বলেন, দুনিয়ার জমিনে সাধারণ কোনো বাচ্চা যখন জন্মগ্রহণ করে, ছেলে বাচ্চা হলে তাকে খতনা করাতে হয়, মুসলমানি করাতে হয়। আমার সন্তান যখন আমার গর্ভ থেকে জন্ম নিলেন, জন্ম নেওয়ার পরে আমার বাচ্চার দিকে তাকিয়ে দেখলাম অটোমেটিক কে যেন তাকে খতনা করিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। এগুলো হলে আল্লাহর হাবিবের মিলাদুন নবী বলা হয়। এগুলাকে আল্লাহর হাবিবের মুজিজা এরকম ছিল। এরপরে চাচা আবু তালিব বলেন, বাতিজা আমি তোমার সম্পর্কে অনেক কিছু জানি, কিছু তো শুনেছি তোমার মা থেকে, আর কিছু মুজিজা আমি নিজের চোখে দেখেছি। আবু তালিব ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, আমার বাতিজা মুহাম্মদ যখন মায়ের গর্ভ থেকে জন্ম নেন, জন্ম নেওয়ার সময় ছিল সুবহ সাদেকের সময়। সুবহ সাদেকের পরে যখন সূর্য উঠলো, সূর্য ওঠার পরে সূর্যের তাপ লাগবে সেই ভয়ে আমরা তাকে ঘর থেকে বের করি নাই, ঘরের মধ্যে রেখে দিলাম। বিকাল বেলায় যখন সূর্য আস্তে আস্তে অস্ত যাওয়া শুরু করলো, সূর্যের তাপমাত্রা যখন কমে যাইতে শুরু করলো, আমি আমার বাতিজাকে বাহিরের আলো বাতাস পাওয়ার জন্য ঘর থেকে বের করলাম। ঘর থেকে বের করার পরে বাহিরে যখন খালি একটা জায়গার মধ্যে শুয়াইয়া রাখলাম, সন্ধ্যাবেলায় হঠাৎ করে আমি তাকিয়ে দেখলাম আসমান থেকে চন্দ্র এত দ্রুত গতিতে আমার বাতিজার দিকে আসতে শুরু করতেছে। আস্তে আস্তে এত নিকটে চলে এসেছে, আমি চক্ষু বন্ধ করে একটা চিৎকার দিয়ে উঠলাম, না জানি চন্দ্রটা আমার বাতিজার উপরে পড়ে যায় আর কোনো দুর্ঘটনা ঘটে। এই চিন্তা করে যখন আমি চিৎকার দিলাম, আমি চক্ষু খুলে দেখলাম চন্দ্রটা আমার বাতিজার এত নিকটবর্তী চলে এসেছে। চলে আসার পরে চন্দ্রটা আমার বাতিজার হাত পায়ের নাড়াচাড়ার সঙ্গে চন্দ্রটা সুন্দরভাবে খেলা করতেছে। আল্লাহর হাবিবের মুজিজা। চন্দ্র আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পাঠিয়ে দিয়েছেন ওনার খেলাধুলা করার জন্য। তো আল্লাহর হাবিব আবু তালিবকে বলেন, চাচা ওই সময় জানেন চন্দ্রের সাথে আমার কি ধরনের কথাবার্তা হয়েছে? আবু তালিব বলেন, না আমি তো শুধু চন্দ্রকে দেখেছি, কিন্তু কি কথাবার্তা হয়েছে সেটা তো আর আমি শুনি নাই। আল্লাহর হাবিব ডেকে বলেন, আমি যখন কান্না করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার কান্না বন্ধ করার জন্য খেলনা হিসাবে চন্দ্রকে আমার জন্য পাঠিয়ে দিয়েছেন। আম্মা জান আমিনা জন্মের পরে আমাদের নবীকে কুলের মধ্যে নিলেন, নিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে আর মনে মনে চিন্তা করে, জীবনে কত বাচ্চা দেখলাম, কত মানুষ এই দুই চোখে দেখলাম, এত সুন্দর মানুষ, আমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ আমি আমার জীবনে কখনো দেখি নাই। নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া আসলেন। হালিমাতুস সাদিয়া দেখে বলেন, ওগো মা আমিনা, আপনি কয়জন মানুষকে দেখেছেন? আমি যেই শহরে বাস করি তায়েফ শহরে, সেখানে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বাচ্চাদেরকে লালন পালন করার জন্য নিয়ে আসা হয়। আমি হাজার হাজার লক্ষ লক্ষ বাচ্চাকে দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারার বাচ্চা আমি আমার জীবনে কখনো দেখি নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কয়জন মানুষকে দেখেছো? আমি জিবরাইল ফেরেশতাদের সর্দার,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা পাওয়ার দিয়েছে, দুনিয়ার এক মাথা থেকে অপর মাথায় আমি এক মুহূর্তের ভিতরে ঘুরতে পারি। আমি জান্নাত জাহান্নাম দেখেছি, জান্নাতের হুর গলমানদেরকে দেখেছি, ফেরেশতাদেরকে দেখেছি, সবাইকে দেখেছি। যত পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে সমস্ত পয়গম্বরদেরকে আমি দেখেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে দেখেছি, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনের মধ্যে দেখেছি, মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে দেখেছি, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে আমি হাতে ধরে রেখেছিলাম। এই সমস্ত পয়গম্বরদেরকে দেখার পর, দুনিয়া এবং আসমানের সব কিছু দেখার পর আমি জিবরাইল যেটা বলতে চাই তা হলো, এই নবী মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ আমি জিবরাইল আজ পর্যন্ত দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এরে জিবরাইল, তুমি দেখবা কোথা থেকে আমি আমার হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সুন্দর করে এই পৃথিবীর জমিনে কিছু সৃষ্টি করি নাই, কিছু সৃষ্টি করি নাই। তুমি দেখবা কোথা থেকে? সৃষ্টি করলে তারপরে তো দেখতা, সৃষ্টি তো করি নাই, তাহলে তুমি দেখবা কোথা থেকে? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর হাবিবের মজলিসের মধ্যে বসে একবার আল্লাহর হাবিবের দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, এরে আবু কাতাদা, আল্লাহর হাবিবের মজলিসে বসে কেন এদিক ওদিকে তুমি তাকাচ্ছ? আবু কাতাদা জবাব দেয়, আমি আসমানের চন্দ্রের সাথে দুনিয়ার চন্দ্রকে মিলিয়ে দেখতেছি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, তুমি মিলানোর পরে কি বুঝলা? আবু কাতাদা বলেন, আল্লাহর কসম করে বলি, আসমানের চন্দ্রের মধ্যে কালো কালো দাগ আছে, দুনিয়ার চন্দ্রের মধ্যে কোনো রকমের দাগ নেই। এই ছিল আল্লাহর হাবিবের চেহারা মুবারক। আমরা তো জানি ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর ছিলেন, তার সৌন্দর্যের কথা আমরা শুনেছি। এই সম্পর্কে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা উনি তার তাফসিরে আজিজের মধ্যে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যত সুন্দর রয়েছে সমস্ত সৌন্দর্যকে 100 ভাগে ভাগ করেছেন। এই 100 ভাগের মধ্যে 99 ভাগ রেখে দিলেন, আর এক ভাগকে 2 ভাগ করেছেন। এই 2 ভাগের 1 ভাগ দ্বারা ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আর 1 ভাগ দ্বারা তামাম দুনিয়ার যত সৌন্দর্য রয়েছে সমস্ত সৌন্দর্যকে সৃষ্টি করেছেন। তো এই 1 ভাগের অর্ধেকের সৌন্দর্য দেখার পরে কি অবস্থা হয়েছিল? বাচ্চা আজিজে মিসরির স্ত্রী জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে দেখে পাগল পারা হয়ে গেল, সমস্ত মহিলারা ধিক্কার জানাতে শুরু করলো। জুলেখা সমস্ত মহিলাদেরকে রাজপ্রাসাদের মধ্যে দাওয়াত করলো। দাওয়াত করার পরে প্রত্যেকজন মহিলার হাতে ফল দিলেন আর একটি করে ছুরি দিলেন। দেওয়ার পরে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে বলেন, সকলের সামনে দিয়ে শুধু তুমি একবার চক্কর দিবা যেন সবাই তোমার চেহারাটা দেখে। নবী ইউসুফ আলাইহিস সালাম যখন সমস্ত মহিলাদের সামনে দিয়ে একটা চক্কর দিলেন, মহিলারা ফলের পরিবর্তে তাদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেললেন। কেমন সুন্দর চেহারা ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই সমস্ত মহিলারা যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাতের আঙ্গুলি কেটে ফেলেছে, তারা যদি আমার হাবিবের, আমাদের নবীর চেহারা মুবারক দেখতো, হাতের আঙ্গুলের পরিবর্তে তারা নিজেদের কলিজা কেটে ফেলতো। ইউসুফ আলাইহিস সালামকে যারা দেখেছে হাতের আঙ্গুলি কেটেছে ঠিকই, কিন্তু তারা তার উপরে ঈমান আনেন নাই। আমাদের নবীকে যারা দেখেছে ঈমানও এনেছে, কলিজাও কাটিয়ে ফেলেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রেমে পাগল হয়ে এত কষ্ট সহ্য করার পরে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন, তবু ঈমান ছাড়তে রাজি হয় নাই। আমার হাবিবের মহব্বত কেমন চেহারা ছিল, কত সুন্দর ছিল আমাদের হাবিব।
আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যার সৌন্দর্য যদি বর্ণনা করতে চায় তাহলে বলতে বলতে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আলোচনা করলেও ওনার সৌন্দর্য বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। এত সুন্দর করে সৃষ্টি করেছিলেন। এই ছিল আমাদের হাবিবের জীবনী এবং ওনার চেহারা মুবারক, যাকে বলা হয় সূরাতুন নবী। যেহেতু আজকে সময় শেষ, আলোচনা আর দীর্ঘায়িত করব না। আগামী জুমায় আজকে যেই পর্যন্ত আলোচনা করলাম, এরপর থেকে আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতুন নবী, সূরাতুন নবী, মিলাদুন নবী সম্পর্কে আলোচনা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আমাদের অন্তরে বৃদ্ধি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।